ছাড়া সরাসরি যদি চিকেন দিয়েই শুধু বার্গার তৈরি করা যায় তাহলে কেমন হবে বলেন? আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইউনিক একটা রেসিপি হবে। তো আমি সেরকমই একটা রেসিপি দেখানোর চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাই আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। 3 মিনিটস কুকিং মানে সহজ রেসিপি। তো ১ম এ আমি পাউরুটিকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। আমি প্রয়োজন মতো আপনারাও ব্লেন্ড করে অথবা থেতলে যেভাবে হোক হাতের সাহায্যেও করা যাবে। তো আমি এখানে বড় একটা লেগ বুকের পিস আমি সেদ্ধ করে নিয়েছি। এটা যেহেতু অনেক বড় পিস, এখানে কিন্তু ২ টা বড় বার্গার হয়ে যাবে, চিকেন বার্গার অনলি। তো এটা আমি আবার একদমই ঝুরা, ঝুরা করে নিয়েছি হাতের সাহায্যে। তা আমি ব্রেডগুলো যেগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো আমি ঢেলে দিলাম এখানে। ঢেলে মিক্সড করে নিচ্ছি। মিক্সড পরে করতেছি। তো আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, তারপরে এখানে আমি রসুন পাউডার দিয়ে দিচ্ছি। মানে এই রেসিপিটা আপনারা যে কেউ ট্রাই করতে পারেন। তার এখানে আমি দিয়ে দিলাম গরম মসলা, যেটা হাতের কাছে পাওয়া যায়। আমরা নরমালি যে গরম মসলা ইউজ করি সেটাই। আর এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আসলে বেসিক্যালি কিছু রান্না থাকে সেটা নিজেদের যদি বেসিক একটা আইডিয়া থাকে বাকিটা আসলে নিজেরা এমনিই তৈরি করা যায়। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে করা। এটা কোনোভাবে কোনো চ্যানেল থেকে কপি করা বা কাউকে দেখা না। এটা সম্পূর্ণ আমি নিজে থেকেই তৈরি করি। বিকজ যাদের ঘরে দেখে থাকবেন যে বাচ্চারা আছে তাদের মায়েদের টেনশনের কোনো শেষ থাকে না। কখন সন্ধ্যায় নাস্তা কী দিবে, টিফিনে কী দিবে বা যখন তখন বাচ্চারা খেতে কি দেওয়া যায়? আমরা আসলে মায়েরা অনেক বেশি টেনশনে পড়ে যাই। তো এজন্য আমি এরকম চিকেন দিয়ে ক্রিয়েটিভ কিছু নাস্তা আমি বানিয়ে রাখি, যেটা বাচ্চাদের কাজে লাগে বা সহজ একটা রেসিপি, যেটা আমি ফ্রিজে এরকম করে আপনারা বানিয়ে ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন ছোট, ছোট কাবাব আকারে করে। তো আমি যদিও আজকে বার্গার মতো করছি, আপনারা চাইলে এটাকে আপনারা কাবাবের মতো করেও ফ্রোজেন করে রেখে যেকোনো টাইমে ভেজে দিতে পারেন। তো আমি এখানে ২ টা বার্গার হবে যেহেতু আমি ৪ ভাগ করে নিচ্ছি সমান করে। এটা কিন্তু বড় হয়। এটা আমি পাতলা না, মোটামুটি কাবাবের মতো করে বড় আ বান টাইপ স্লাইস করে মানে গোল করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। এটা এরকম হাতের সাহায্যে চেপে, চেপে বার্গার শেপে করে বড় সাইজ করতে হবে। মানে বার্গারের মতো তো আর ফুলবে না। বাট আমি যখন ভেতরে দেব তখন উপরের দিকটা দেখতে বার্গারের মতো লাগবে, এটাই। তো এটা আসলেই অনেক ইউনিক এবং অনেক মজার একটা রেসিপি। আপনারা যে কেউ সিম্পল কোনো মসলা ছাড়া এত অল্প সিম্পল ইনগ্রেডিয়েন্ট এ এত মজার হতে পারে, এটা আপনারা ট্রাই না করলে বুঝবেন না। তো এটা ঝটপট একটা রেসিপি, মানে ফাঁকিবাজি রেসিপি বলেন আর ঝটপট রেসিপি বলেন, এটা আমার কাছে খুব বেস্ট মনে হয়। তো এইজন্য আমি ১ম এ বাটা দিয়ে নিলাম। বাটাটাকে একটু গরম করে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে এপিঠ-ওপিঠ আমি ভেজে নিচ্ছি। যেহেতু সবকিছু সেদ্ধ করা বেশি একটা সময় লাগবে না। তা আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছি পাশে দিয়ে। কারণ আমি যেহেতু ভেতরে ডিমটা দিব, আর আমাদের স্লাইস যে চিজগুলো দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেটে, আমি সেটাকে উপর দিয়ে আগে একটা দিয়ে তারপরে উপর থেকে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আরেকটা স্লাইস চিজ দিয়ে দিলাম। তার উপরে আমি বার্গারের আরেকটা যে পেটি ওটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু চাপার কারণে ডিমটা বের হয়ে গেছে, বাট কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি। তা আমি এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে এটা মানে কেটেও দেখাবো যে এটা কেমন হয়েছে। মানে রিয়েলি এটা অবিশ্বাস্যকর টেস্টি। তো এটা আমি অনেকগুলো শসা দিয়েছি। আর উপর থেকে আমি কিছুটা মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা, আর বার্গারের সাথে যেহেতু মেয়োনিজটা অবশ্যই যায়, সেক্ষেত্রে মেয়োনিজটা তো লাগবেই। তো এটা আমার কেনা মেয়োনিজ ছিল। তা আমি ঘরে তৈরি করেও দেই। এটা আমি রেডিমেড দিয়ে দিলাম। তো হাতের কাছে যা ছিল তাই দিয়েই। তো আমি কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা ইয়াম্মি লাগছে। দেখে আপনারাই বুঝে যাবেন যে এটা কেমন, বা যদি কষ্ট করে বানিয়ে খান তাহলে তার কথাই নেই। তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।